হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম কে বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, মৃত্যু ব্যক্তি মানুষের জুতার শব্দ শুনতে পায়। যদি মৃত ব্যক্তি মুমিন হয়, নামাজ কোরআন তিলাওয়াত মৃত ব্যক্তির মাথার দিক দিয়ে দাঁড়াইয়া যায় কবরের মধ্যে। সুবহানাল্লাহ। যাকাত এবং দান খায়রাত মৃত ব্যক্তির ডান পার্শ্বে এসে দাঁড়াইয়া যায়। ফরজ নামাজ, ফরজ রোজা, নফল রোজা মৃত ব্যক্তির বাম দিক থেকে এসে দাঁড়াইয়া যায়। ভালো ভালো কাজ এবং তাহাজ্জুদের নামাজ, মানুষের সাথে ভালো আচরণ মুমিন ব্যক্তির পায়ের দিক দিয়ে এসে দাঁড়াইয়া যায়। ফেরেশতারা মুখের দিক দিয়ে আসতে চায়। জিকির তাসবিহাত এইগুলি মৃত ব্যক্তির মুখের দিক দিয়ে এসে দাঁড়াইয়া যায়। অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা দূর থেকে বলে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, ফায়ুকালু লাহু ইজলিস, তুমি উঠে বসো। মৃত ব্যক্তি উঠে বসবে, ফায়াজলিস, অথবা মৃত ব্যক্তি উঠে বসে। এমন অবস্থায় উঠে বসানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, করবাত মিনাল গুরুব, সূর্য ডুবন্ত অবস্থায়, সূর্য ডুবে ডুবে এমন অবস্থায় কবর থেকে তাকে জাগানো হবে। তখন ফেরেশতারা বলবে, আমাকে কয়েকটি প্রশ্নের উত্তর দাও। তখন মৃত ব্যক্তি বলবে, দাউনি উসাল্লি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এখনো আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে যাইতেছে, আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কবরের ভিতরে নামাজ ব্যক্তির পাওয়ার। দাউনি উসাল্লি, ফেরেশতারা বলবে যে আমাদের কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দাও। তখন সেই নামাজি মুমিন ব্যক্তি কবরের মধ্যে একটা পাওয়ার দেখাইবে, দাউনি উসাল্লি, আল্লাহু আকবার, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এখনো নামাজ পড়ি নাই, এই যে সূর্য ডুবে যাইতেছে। তখন ফেরেশতারা সেখানে মৃত ব্যক্তির সামনে মাসালা পেশ করবেন, ফায়াকুলুনা ইন্নাকা মুশগিলুন, যে তুমি এখন ব্যস্ত আছো, নামাজটা পরে পড়লেও চলবে। আখবিরনা আম্মা নাসআলুকা, আগে আমরা তোমাকে যেই ব্যাপারে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তরগুলি আমাদেরকে দিয়ে দাও। মৃত ব্যক্তি বলবে, ইয়াকুলু আম্মা তাসআলুনি, আপনারা আমাকে কোন ব্যাপারে প্রশ্ন করেছেন? তখন বলবে, মা রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে, তোমার দিন কি ছিল? মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী কানা ফীকুম, ওই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা যিনি তোমাদের মাঝে ছিলেন? মৃত ব্যক্তি বলবে, আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম। ফায়াকুলু আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাআনা বিল বায়িনাত মিন ইনদি রাব্বিনা, যিনি আমাদের কাছে আমাদের রবের পক্ষ থেকে
দলিল প্রমাণ সহ আমাদের কাছে এসেছিলেন, মুজিজাত সহ তিনি আমাদের কাছে এসেছিলেন। ফাসাদদাকনা ওয়াত্তাবা'না, আমি তার সব কিছু আনিত বিষয়কে বিশ্বাস করেছি এবং অনুসরণ করেছি। তখন এক হাদিসে আসছে সাদাকতা, আর এক হাদিসের মধ্যে আসছে সাদাকতা আব্দি, সাদাকতা আব্দি। কেউ বলছেন এক হাদিসে আছে ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা শোনানো হবে, আর এক হাদিসের মধ্যে আসছে গায়বীভাবে আল্লাহ তাআলা বলবেন সাদাকতা, আই সাদাকতা আব্দি, আমার বান্দা সত্যই বলেছি। তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, তাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, তার জান্নাতের দরজা তার দিকে খুলিয়া দাও। এবং মৃত ব্যক্তি বলবে ফেরেশতাদেরকে, দাওনি, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। আরজিউ ইলা আহলি ফাআখবিরহুম, আমাকে যে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন এই সুসংবাদটা আমি আমার আহালদেরকে দিয়ে আসি। তখন ফেরেশতাদের পক্ষ থেকে শোনানো হবে ফায়াকুলানে নাম নাওমাতাল আরুস, তুমি নতুন বরের মতন, নতুন জামাইয়ের মতন তুমি ঘুমিয়ে পড়ো, এখান থেকে আর যাওয়ার কোনো সুযোগ নাই। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারোর জন্য জান্নাতের একটি বাগান, আবার এই কবরটা কারোর জন্য জাহান্নামের একটি গর্ত, কূপ হিসাবে পরিণত হবে।